হ্যালো গাইস, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। এটা হলো রাতের ভিউ। রাতের বেলা চিন্তা করলাম যে আমি একটা ব্লগ করি। সেটা হলো আমি বাজারে কিছু আমার বাজার করা দরকার ছিল, সেই বাজার করতে আমি রওনা দিলাম বাসার থেকে। এই যে রিক্সায় উঠলাম, এখন বাজারের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমি তিনজন মিলে বাজারে রওনা দিলাম। তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাকে আশীর্বাদে ও দোয়ায় ভালো আছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন বাজারে যাচ্ছি, এই যে রিক্সায় আমি যাচ্ছি। এখানে একটু ফাঁকা আছে, সামনে হয়তো জ্যাম লাগতে পারে। তো দেখতে থাকুন ভিডিওটি, আমার ব্লগ ভিডিওটি। আজকে আমি আমার মনে চাইলো অনেক দিন বাজারে যাই না, তো আজকে একটু বাজার করার মন মানসিকতা হইল, তাই বাজারে আসলাম। এখানে দেখেন জ্যাম লাগছে, রিক্সার জ্যাম প্রচণ্ড, গাড়ির চেয়ে রিক্সাই বেশি। তো রাতের ভিউ তো একটু অন্ধকার হয়েছে, তো আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি দেখতে থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখলে ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, মিলন মালা ইউটিউব চ্যানেল। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাবেন। এখন আমি আসলাম মশলার দোকানে, আমার কিছু মশলা কিনতে হবে, তাই মশলা কিনতেছি। জিরা, হলুদ, মরিচ, কি সরিষা, পাঁচফোড়ন, মানে বিভিন্ন পদের মশলা আমি কিনলাম। মশলা কেনার পরে আমি যাব এখন তরকারি বাজারে। আমার আরও কিছু বাজার লাগবে, তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে খুব। তো এই যে আমার ওয়াইফ বাজার করতেছে, আমি ভিডিও করতেছি, দেখুন। ভিডিওটা একটু লাইটিং কম, কারণ রাতের ভিউ তো। তো আমি এখন এই যে যাচ্ছি, এখন আমি পেঁয়াজ রসুন কিনবো, তারপরে আলু কিনবো, তো মাছ কিনবো। মনে চাইলো কিছু মাছ কেনার, তাই মাছ কিনবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখুন। আমি এখন চিংড়ি মাছ কিনবো। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্যে। আপনাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কিছু কাঁচা তরকারি কেনা দরকার, তো এই কাঁচা তরকারির দোকানে আসলাম। দেখতেছি তরকারি। আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও, আরও অনেক ধরনের ভিডিও পাবেন আশা করি। আজকে ভিডিওটি করলাম, আগামীকালকে ভিডিওটি ছাড়ব, আপনারা দেখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি মিষ্টি কুমড়া কিনলাম, মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়ো, যে নামে চেনেন সেটা কিনলাম 1 কেজি। তো মিষ্টি লাউ কেনা শেষ, এখন ওনার টাকা দেবো। এই যে টাকা দিয়ে আমরা এখন মাছের দোকানে যাব। তারপরে এখানে দোয়ারিপাড়া বাজার, মিরপুর দোয়ারিপাড়া বাজারে বাজার করতে আসছি। এই যে এখন আমরা যাচ্ছি ভ্যানের কাছে, ভ্যানে পেঁয়াজ রসুন বিক্রি করে। তো
পেঁয়াজ রসুন কিনে আমরা মাছের দোকানে যাব। তো এখন যে ভ্যানে আসলাম, ভ্যানে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলাম, 120 টাকা পেঁয়াজের কেজি। তো দেখুন, আলু 60 টাকা কেজি। আমাদের দেশি পেঁয়াজ 120 টাকা কেজি। আর আরেকটা আছে 100 টাকা কেজি। এখন মাছের দোকানে আসলাম, এই যে দেখেন চিংড়ি মাছ নিলাম, বড় বাগদা চিংড়ি নিলাম, আর পোয়া মাছ নিলাম। নিয়ে এখন তো আমার মনে চাইলো, আমার খুবই ফেভারেট মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আর আমার ওয়াইফের ফেভারেট মাছ হইলো এই যে পোয়া মাছ, যারা আমরা বরিশালের ভাষায় বলি পোমা মাছ বা মরমা মাছ, এটারে ঢাকায় বলে পোয়া মাছ। তো পোয়া মাছ নিলাম, আর চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছ 650 টাকা কেজি, পোয়া মাছ 350 টাকা কেজি, এগুলা নিলাম। এখন আমি যাব আরেক দোকানে, ইলিশ মাছের দোকানে। দেখতে থাকুন আপনারা ভিডিওটি। তো দেখুন, এই যে ইলিশ মাছের দোকানে যাচ্ছি। ইলিশ মাছের দোকানে যাই জিজ্ঞেস করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে দোকানে আসলাম এই দাদার কাছে। তো এখন এখানে বাকি অংশ দেখতে পারবেন পরের ভিডিওতে, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি বড় করব না। এই মাছ কিনে আমি এই ভিডিওটি শেষ করব, বাকি অংশ দেখবেন পরের ভিডিওতে। এই যে ইলিশ মাছ দেখুন, বেশি বড় না, ছোট ইলিশ। ছোট ইলিশের অনেক দাম, 750 টাকা কেজি কিনলাম। 1 কেজি ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছটা আমার খুব ফেভারিট খাবার। এটা হলো বরিশালে ভোলার ইলিশ, ভোলা সাগরের ইলিশ, খুবই সুস্বাদু ইলিশ মাছ। তো দাদারা বললাম, দাদা 1 কেজি ইলিশ মাছ দেন। ইলিশ মাছ কিনলাম, তার মাঝে আবার ছেলে বলল লটকম খাবে, তাই লটকম কিনলাম। লটকম নিলাম, 120 টাকা কেজি লটকম।